দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায়। তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যার ভিডিওগুলি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো এইটা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। একটা হলো আপনার ইনস্টাগ্রাম, আরেকটি হলো আপনার ক্যাপকাট। তো দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়াবেন না, আপনারা খুব সহজে কিন্তু এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো আপনি কি করবেন, এই টাইপের এডিটগুলো করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে, আপনি এইখানে যদি ইনস্টাগ্রাম অ্যাপ না থাকে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্লাস আইকন থাকবে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসলে আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি এডিট করবেন। আপনি এইখান থেকে আপনার এই ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করবেন। তো ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি কি করবেন এখান থেকে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুগুলো লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এমন আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এমন ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার অপশন রয়েছে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো ফিল্টার কিন্তু এখান থেকে চলে আসবে। তার মধ্যে থেকে আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, আপনি এইখানে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি, দেখতে পাচ্ছেন এখানে ব্রোকেন টিভি লিখে এখান থেকে আপনি সার্চ করবেন। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ব্রোকেন টিভি ইফেক্ট কিন্তু চলে আসবে। তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি এমন একটি ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। যদি এইটা আপনি না পান, এইটা রয়েছে, এইটা রয়েছে, এই যে আপনার আরও এখানে অনেকগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু আপনি ব্যবহার করে দেখতে পারেন, যেটা কাজ হয় সেটা আপনি কিন্তু নিতে পারবেন। যদি আপনার এইটা এখানে থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন, এইখানে এইটার উপর আপনি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এইটার উপরে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু নোটটি কিন্তু এই ইফেক্টটি কিন্তু এখানে চলে আসবে। তো এইখানে ইফেক্টটি চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে এইটা এখন ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচের অপশনগুলো এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড অপশন এখানে রয়েছে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কিছুক্ষণ কিন্তু প্রসেসিং হবে আপনার এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার জন্য। অবশ্যই কিন্তু আপনাকে এইখানে কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে হবে। তো ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন। তো আপনি চলে আসবেন ক্যাপকাটে। ক্যাপকাটে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে ভিডিও এডিট করার জন্য দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি কি করবেন এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যেই ভিডিওটি আপনি ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে, ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অ্যাড অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ভিডিওটি ওপেন কিন্তু হয়ে যাবে। তো এখন আপনি কী করবেন, এই যে নিচের অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার অপশন রয়েছে, আপনি এখানে ফিল্টারে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে ছোট্ট করে, আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক, এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন লেক লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করে দিলে আপনার সামনে দেখতে পাবেন এই যে শুরুতে কিন্তু এমন একটি ইফেক্ট কিন্তু চলে আসবে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার এইটা কিন্তু এইখানে কিন্তু চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাক করবেন, আবার ব্যাক করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি কি করবেন, আবার এই অপশনগুলিকে টানবেন। এখন কিন্তু আমাদের এটা একটু কালার গ্রেডিং করতে হবে, তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট অপশন, আপনি আবার এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস রয়েছে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর হালকা এটা আপনি এখান থেকে বাড়িয়ে 10 থেকে 15 করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে কনট্রাস্ট রয়েছে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি 10 থেকে 15 করে দেবেন। এইখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি 20 থেকে আপনি 25-এর ভিতরে আপনি রেখে দিবেন।
এবং এইগুলোকে আপনি আবার টানবেন। এইখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 40 থেকে আপনি 50 করে দেবেন। তো এইগুলো এখান থেকে করে নেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমনই কিন্তু এই ভিডিওটা এখান থেকে হয়ে কিন্তু গিয়েছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন উপরে এক্সপ্লোর অপশন রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।